আজকে আমি বানাবো পালং চিংড়ি। তো পালং পনির তো অনেক খেয়েছেন, এভাবে একবার পালং চিংড়ি বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর এখন শীতের দিনে তো অনেক ভালো ভালো পালং এসছে বাজারে। তো ভিডিও শুরুতেই বলে দিই, ভিডিও তো অনেকেই দেখছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছে না। আর নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো পালংগুলো এভাবে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর পালং শাক একটু ভালোভাবে ধুতে হয়, কেন কি বালি থাকে। তো ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। নেওয়ার পরে একটু ব্লাঞ্চ করে নেব, যেন কড়াইতে দিয়ে একটু ব্লাঞ্চ করে নিলাম, সেদ্ধ করব না, একটু শুধু ব্লাঞ্চ করে নিয়েছি। আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এমনি শিলপাটাতেও বেটে নেওয়া যায়, তো আমি মিক্সিতেই করে নিলাম, সহজ পদ্ধতি আর কি। তো এভাবে বেটে নেওয়ার পরে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। চিংড়িগুলো হলুদ লবণ মেখে রেখেছি, এটা একটু ভেজে নেব। তো চিংড়ি তো বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প সময় একটু সাঁতলে নিলেই হয়ে যায়। তো হয়ে গেল ভেজে নেওয়া। তো আরেকটু পরিমাণ তেল দিলাম, সামান্য পরিমাণ। তো দিয়ে 1 চামচ এখানে রসুন কুচি আর আদা কুচি দিলাম, আর কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিলাম, আর টমেটো কুচি দিলাম। দিয়ে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো ভেজে টেজে নিয়ে তারপরে পালংটা যে বেটে রেখেছি পালংটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে স্বাদ মতো নুন দিলাম। দেওয়ার পরে 1/2 কাপের মতো এখানে জল দেব, মানে বেশি ঘন করব না তার জন্য। তো একটুখানি জল দিলাম, দিয়ে ফুটে উঠলে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম, ভাজা চিংড়িগুলো দিয়ে একটু ঢেকে দেব। দিয়ে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঘন হয়ে গেলে উঠে নেব। তো হয়ে গেল পালং চিংড়ি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন প্লিজ, আর সাথে থাকবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।